এই মুহূর্তে এসে আর এসব কথা আর বলতে চাচ্ছি না, কারণ যেটা হয়েছে আমি মনে করি সেটা আমার কপালে ছিল। আমি বলবো না যে আমি 100% রাইট ছিলাম। আমি হয়তো আরও বেটার ক্রিকেট খেলতে পারতাম, বেটার ক্রিকেট খেললে হয়তো আমি কন্টিনিউ হইতাম। বাট হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম যে অপরচুনিটিগুলো যদি আমার আরও একটু ফ্লেক্সিবলভাবে থাকতো তাহলে হয়তো আমার কেরিয়ারটা ডিফারেন্ট হইতো। ওই অপরচুনিটিগুলো হয়তো বা ফ্লেক্সিবল ছিল না। আমিও জানতাম না যে খেলার পরে নেক্সট সিরিজ আমি আসি কিনা বা নেক্সট ম্যাচ আসি কিনা। তো এই জিনিসগুলোতে হয়তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। আর হতাশা নাই, দেখেন আরও চেয়েছিলাম বাংলাদেশ টিমকে সার্ভিস দেওয়া। আমার পিক টাইমটা আমি ভালো খেলতেছিলাম, চেয়েছিলাম যে আমি আরও দেশকে কিছু দেয়া। বাট ঠিক আছে, আমি বললাম তো আমার হয়তো বা কপালে ছিল না, ওই জন্য লাগতো। আমি ডেফিনেটলি বিশ্বাস করি। আক্ষেপ একটা আছে যে বাংলাদেশের হয়ে আমরা অলমোস্ট আমি, তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি ভাই, রিয়াদ ভাই অনেক দিন একসাথে খেলেছি। যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম হয়তো বা বড় ইভেন্ট থেকে, সেটা আইদার যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম, এটা ভালো লাগতো আসলে। বাংলাদেশের হয়ে তো ওরকম আমরা সিগনিফিক্যান্ট কোনো ট্রফি আনতে পারি না, এটা বাইলেটারাল সিরিজ ছাড়া। তা আমার মনে হয় যে শুধু একটা আছে আয়ারল্যান্ডে মনে একটা আমরা নিয়ে এসেছিলাম। বাট এর থেকে মানে বড় টিমের সাথে খেলে, যেমন নিরাজ ট্রফি বলেন বা এশিয়া কাপ, এরকম যদি একটা নিতে পারতাম আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের কেরিয়ার শেষে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেখুন, টি-20 খেলা বা ওয়ান ডে খেলার মতো আমি মনে করি ফিটনেস ওয়ার্ক বা এগুলো আমি যদি করতে থাকি, আমার ফিটনেস এখন যে লেভেলে আছে, আমি করতে থাকলে আমি নিজেকে হয়তো বা সার্ভাইভ করতে পারবো আর কয়েকটা বছর। কিন্তু 4 ডে খেলার জন্য যে পরিমাণ স্ট্রেংথ বা যে পরিমাণ মেন্টালি আপনার লাগে, আমি মনে করেছি যে আমার থেকে এখন ইয়াংদের সাথে যদি আমি ওই রিদমে যদি ওদের সাথে আমি না পারি, আমার মনে হয় আমার নিজের কাছে ছোটো মানে শাই ফিল হয়। আমি ওই জায়গার থেকে আমি চিন্তা করেছি যে না, এখন একটা ছেলে বলের পিছে যেভাবে চেস করতেছে আমি তার সাথে পারতেছি না। তা আমি নিজের কাছে মনে হচ্ছে যে না, আমি রাইটটাকে নাই। বা টি-20 বা ওয়ান ডে ক্রিকেটের শর্টার ভার্সন ক্রিকেট, এটা আপনি একদিনে খেলা শেষ হয়ে যাবে, আপনি ফুল এনার্জি দিতে পারবেন, কিন্তু যেটা 4 দিনের ম্যাচের জন্য ডিফিকাল্ট। তো ওই দিক থেকে চিন্তা করে আমি দেখলাম যে না, যখন আমি 2006-এ আমার ফার্স্ট ক্লাস ডেবু হয়, তখন চিন্তা ওইভাবে করি নাই যে বাংলাদেশ টিমের হয়ে এতগুলো টেস্ট ম্যাচ খেলতে পারবো। বাট অ্যাট দ্য এন্ড এখন যেভাবে বিদায় নিলাম, আমার কাছে মনে হয় যে আমি ভেরি মাচ হ্যাপি যে বাংলাদেশের হয়ে 39 টেস্ট ম্যাচ খেলতে পেরেছি। তো এটা আমার জন্য অনেক বড় আমি মনে করি প্রাপ্য, কারণ আপনি বাংলাদেশের জন্য একটা টেস্ট খেলেন আর 50টা টেস্ট খেলেন বা 100 টেস্ট খেলেন, আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। এবং আমার মনে হয় যে আমি 10-12 বছর টিমের সাথে থেকেছি এবং টিমের হয়ে খেলেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। এটা আমার জন্য অনেক বড় একটা মানে প্রাইডের ব্যাপার ছিল। এবং আমি চেষ্টা করে গেছি যে আমি দেশের জন্য যতটুকু দেওয়ার এবং যেভাবে আপনার কন্ট্রিবিউশন করা যায়, সেটা ব্যাটিং করে হোক, কিপিং করে হোক, চেষ্টা করেছি আমি মানে দলের প্রয়োজনে সেভাবে খেলা। তা আলহামদুলিল্লাহ আমি হয়তো বা আরও বেটার আমার টেস্ট কেয়ার হতে পারতো। বাট এখন যেটা হয় নাই সেটা নিয়ে আসলে আমার এখন আফসোস করার আমি মনে করি না, কারণ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথমত ধন্যবাদ বিসিবিকে, কারণ আমি যখন বিসিবিকে প্রপোজটা দিই, তারা খুব মানে উইলিংলি জিনিসটা নিয়েছে এবং পজিটিভলি জিনিসটা নিয়েছে। কারণ আমি জানি আসলে আমি হয়তো আর 2টা বছর খেলতে পারতাম। বাট 2টা বছর আমাকে অনেকে বলেছে যে ভাই আপনি আরও 2টা বছর খেলতে পারতেন। বাট আমার প্রশ্ন হচ্ছে যে 2টা বছর পরে আবার হয়তো সেও বলতে পারতো যে ভাই আপনি কবে খেলাটা ছাড়বেন। সো আমার কাছে মনে এই কথাগুলো শোনার থেকে আমার খেলা নিজের থেকে আমি এখন বুঝছি যে না, আমার চলে যাওয়াটা বেটার। এই জন্য আমি আসলে ডিসিশন নিয়েছি, কারণ সম্মান থাকতে থাকতে আসলে নিজের ইম্পর্টেন্ট বোঝা যে আমি কখন এখানে শেষ করতে চাই। আর সামনে তো অনেক প্লেয়ার আছে, তারা খেলবে বাংলাদেশে। আসলে আমাদের দেখেন টেস্ট ক্রিকেট অলমোস্ট আমাদের কেরিয়ার শেষ, আমাদের জায়গায় নতুন একটা ছেলে আসবে, তো অনেক তার জন্য লং অপরচুনিটি থাকবে। আমার মনে হয় যে এটা অনেক কিছু চিন্তা করে আসলে ডিসিশন নেওয়া।